ঢোলাহাটের বাজিগর চন্দ্রকান্ত গ্রেফতার বাজি ব্যবসায়ী চন্দ্রকান্ত বণিক। পাথর প্রতিমার গ্রামে তার দুটি বাজি কারখানা, আর দুটোই বেআইনি। 2023 সালে করা তার লাইসেন্সের আবেদন বাতিল করে দেয় প্রশাসন, কিন্তু তারপরেও রমরমিয়ে চলছিল কারখানা। গ্রেফতার বাজি ব্যবসায়ী চন্দ্রকান্ত বণিক। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমার ঢোলাহাট, এখানকার দক্ষিণ রায়পুর চন্দ্রকান্ত দুটি বাজি কারখানা, দুটোই বেআইনি। তার বাজি কারবারও বেআইনি। পুলিশের দাবি 10 বছর ধরে বাজির কারবার করছে চন্দ্রকান্ত বণিক। নিয়ম না মেনে বাজির ব্যবসা করার অভিযোগে 2022-এ তাকে গ্রেফতার করা হয়। 2022 সালে এই চন্দ্রনাথ বলে তাকে গ্রেফতার করা হয়েছিল। 68.5 কেজি ফায়ার অ্যাপারেটাস তার থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল। এর আগে তার নিয়ে একটা কেস, একটা রেকর্ড আমরা পেয়েছি। 3 মাস পর জেল থেকে ছাড়া পেয়ে ফের বাজি কারবার শুরু। চন্দ্রকান্তর এই বেআইনি কারবারে এবার যোগ দেয় তার ভাই তুষারকান্ত বণিকও। সোমবার রাতেই বণিক ব্রাদার্সের বাড়িতেই বিস্ফোরণ ঘটে, আগুন লাগে। বণিক পরিবারের 8 জনের প্রাণ যায়। নবান্নকে নিয়ে রিপোর্ট দিয়েছে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন। সেই রিপোর্টে বলা হয়েছে 2023-এ বাজির ব্যবসার জন্য লাইসেন্সের আবেদন করে চন্দ্রকান্ত বণিক। তার বিরুদ্ধে মামলা থাকায় সেই আবেদন বাতিল করে জেলা প্রশাসন। লাইসেন্স ছাড়াই বছরের পর বছর চন্দ্রকান্ত বাজির কারবার করেছে বলে অভিযোগ। ট্রেড লাইসেন্স বোমা বাঁধার জন্য তো ট্রেড লাইসেন্স সাধারণত দেওয়া হয় না। এটা তো পঞ্চায়েতকে এই ধরনের কোনো লাইসেন্স দিতে পারে, তার আগে ফায়ার ব্রিগেড বা অন্যান্য কিছু থাকবে, তবে তো ট্রেড লাইসেন্সটা পঞ্চায়েত দেবে। আপনি তো সদস্য, আপনি তো জানবেন না, সব কথা এখানে আমাদের আর কি জানা সম্ভবপর বলে। আমি কিন্তু এর নামে 2বার থানাতে কমপ্লেন করেছিলাম এবং 2বারই অ্যারেস্ট হয়েছিল। কি করে বলবো বলুন, ট্রেড লাইসেন্স কিভাবে করেছে? ট্রেড লাইসেন্স আমরা দিইনি। এবার অনলাইন ট্রেড লাইসেন্স করতে পারে সেটা আমরা তো বলতে পারবো না, কারণ অনলাইন ট্রেড লাইসেন্সে তো আমাদের কোনো নথি থাকে না, যত অনলাইনেই করে থাকে সব। ট্রেড লাইসেন্স নিয়ে তো বাজির কারখানা করা যায় না। আর বাজির কারখানায় শুধুই গ্রিন ক্র্যাকার তৈরি করা যায়, অর্থাৎ পরিবেশ বান্ধব বাজি। কিন্তু ঢোলাহাটে তা হতো না। ফরেনসিকের রিপোর্টে বলা হয়েছে ঢোলাহাটের বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণ বাজি ও বারুদ মজুদ ছিল। উদ্ধার হওয়া কোনো বাজি পরিবেশ বান্ধব নয়, অর্থাৎ সম্পূর্ণ বেআইনি বাজির কারবার। বছরের পর বছর ধরে এই বেআইনি বাজির কারবার চলল কিভাবে? পুলিশ এখান থেকে টাকা নিয়ে যেত, ওর কাছে টাকাটা ভালো পরিমাণ শেয়ারিং নিত, সেই কারণের জন্য তো পারমিশনটা দিয়েছে। আপনাদের কি মনে হয় একটা মানুষ 7 থেকে 8টা বছর ব্যবসা করছে, তার জীবনে তার কোনো পরোয়া নেই? তবে আমি নিজের চোখে দেখেছি একটা সময় পুলিশ আসে, একটা টাকা নিয়ে যায়। অনেকেরই প্রশ্ন, দুটি বেআইনি বাজির কারখানা এত বছর ধরে চলছিল, পুলিশ কি কিছুই জানতো না? বিস্ফোরণের ঘটনায় পুলিশের থেকে রিপোর্ট তলব করেছে নবান্ন। বুধবার ঢোলাহাটে যায় লেবার কমিশনের 5 সদস্যের প্রতিনিধি দল। নিউজ 18 বাংলা। পাথর প্রতিমার বাজি ব্যবসায়ী চন্দ্রকান্ত বণিক, গ্রামের মধ্যেই তার বেআইনি বাজির কারবার। স্থানীয়দের দাবি গ্রামের বাড়িতে বাজি তৈরি করা হতো, কাজ করত বাচ্চারাও। বাড়িতে বাড়িতে প্রশিক্ষণ দিত খোদ চন্দ্রকান্ত। সোমবার তারই বাড়িতে বিস্ফোরণ, আগুন। বণিক পরিবারের 4 শিশু সহ 8 জনের মৃত্যু। গ্রেফতার চন্দ্রকান্ত। বিস্ফোরণ, আগুন, একই পরিবারের 8 জনের মৃত্যু। গ্রেপ্তার বাজি ব্যবসায়ী চন্দ্রকান্ত বণিক। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা, এখানকার ঢোলাহাটের দক্ষিণ রায়পুরের 3য় ঘেরি। এখানেই চন্দ্রকান্ত বণিকের বাড়ি। বাড়ির কাছেই তার 2টি বাজি কারখানা, 2টি বেআইনি। স্থানীয়দের দাবি গ্রামের ঘরে ঘরে বাজি তৈরির কাজ চালু করে চন্দ্রকান্ত। কিভাবে বাজি তৈরি করতে হয় সেটা সেই শিখিয়ে দেয়। প্রশিক্ষণের পর কাজ শুরু। নিজের বাড়িতে বসে বাজি তৈরি, দৈনিক মজুরি 350 টাকা। অনেকে এভাবে বাড়িতে বসে বাজি তৈরিতে ভয় পেতেন, তখন তাদের মগজ ধোলাই করত চন্দ্রকান্ত। বলতো ভয়ের কিছু নেই, বাজিতে যতক্ষণ না সলতে লাগানো হচ্ছে ততক্ষণ সেই বাজি ফাটবে না।
না, ওটা বিপদের কোনো আশঙ্কা ছিল না। বলে সলতে যতক্ষণ না লাগানো হচ্ছে ততক্ষণ বিপদের কোনো আশঙ্কা নেই। ওই চন্দ্রকান্তই বলেছিল। বাজি কি আপনি বানাতে জানতেন না ও বানানো কি ছিল আপনাকে? আমাদের চন্দ্রকান্তই শিখিয়েছিল। আর কজনকে শিখিয়েছিল স্বামী স্ত্রী ছাড়া? ওনার ভাইয়ের বউ করতো, বাড়িতে বসে কাজ করতো। আমরা কারখানায় বসে কাজ করতাম, আমরা বাড়িতে বসে কাজ করতাম। বাজি বানানো শিখতে কদিন লেগেছিল? সপ্তাহখানেক লেগেছিল। বাড়ি বসে কাজ, ঘরে বসে বেতন। স্থানীয়দের দাবি সহজে আয় করতে অনেকেই ঝুঁকি নিয়ে বাড়িতে বাজি তৈরি শুরু করেন, এমনকি বাচ্চারাও হাত লাগায়। ছোট ছোট বাচ্চারা হাত খরচার জন্য তারাই করে, কাগজের কাজ করে, সব কাগজের কাজ করতে ছোট ছোট বাচ্চারা হাত খরচার জন্য। পুলিশের দাবি বছরখানেক আগে চন্দ্রকান্তর বাজির কারবারে যোগ দেয় তার ভাই তুষারকান্ত। সোমবার রাতে এই বণিক ব্রাদার্সের বাড়িতেই বিস্ফোরণ, আগুন। তখন বাড়িতে দুই ভাই ছিল না। দুজনে যখন ফেরে তখন বাড়ি জ্বলছে। বাড়িতে ঢুকতে গিয়ে জখম হয় চন্দ্রকান্ত বণিক। তাকে ডায়মন্ড হারবার মেডিকেলে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে আটক করে পুলিশ। বুধবার চন্দ্রকান্ত বণিককে গ্রেপ্তার করে ঢোলাহাট থানার পুলিশ। আর তার ভাই তুষারকান্ত ঘটনার পর থেকেই বেপাত্তা, এখনো তাকে ধরতে পারেনি পুলিশ। নিউজ 18 বাংলা।